বেডরুমে কি ও একা তোমার জোর করে নিয়ে গেছে? ও আমাকে বিয়ে করছে। আমার কথা শোনো, ওকে জোর করে নিয়ে গেছে? না অস্ত্র ঢাকাইছে তোমাকে? না। তাইলে তুমি যদি বেডরুমে নিয়ে যাও, তোমার কাপড় তুমি খুলে দাও। আমি খুলি নাই, ও খুলছে। আমি সিঁড়িটা পেটে পড়ে গেছে। আমার ছোট পোলাটারে মাথা সুস্কি লেগে আমি আর তোদের ফুলের টাকা পর্যন্ত দিই নাই। ছোট পোলা, হ্যাঁ? আমার মা সৌদি আরব থেকে হজ করে এসে এর পোলাই কি এসব করতে পারে? না না, খাট কাপানোর সময় মনে আনলে না এগুলা? এই আমি প্রতিদিন সৌদি আরবে জমজম করে পানি আছে আমার পোলাকে ছিড়াই দিই, কারো যেন নজর না লাগে, কোনো অপবিত্র জিনিস যেন আমার পোলার ছুঁয়ে না। বুঝলাম না এত জোরে দরজা ধাক্কায় কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? এই দাঁড়াও, বুঝলাম না কে তুমি? হুড়ুর করে বাসার ভিতরে ঢুকে পড়ছো? ভালো আছেন আম্মা? আম্মা? এই আমি তোমার কোন জন্মের আম্মা? আম্মা আপনার শরীরটা ভালো আছে? আপনি বিদেশ থেকে কবে আসছেন? বুঝলাম না, আমি বিদেশ থেকে দাও জানো? হ্যাঁ, আপনার সাথে কিছু কথা ছিল। তোমার তো আমি চিনি না, তোমার লাগে আমার কথা কোনো কথা নাই। আম্মা সজীব কো বাসায় আছে? এই মেয়ে, তুমি আমার ছেলের দিয়ে কি করবা? হ্যাঁ, আর আমার ছেলের নাম যে সজীব, তুমি কেমনে জানো? না আসলেও আমরা বসে কথা বলি। তোমার হলে আমি বমুখী লিগা বাইরো। আসেন বসি। যেমন আমি ঘরের ভিতরে ঢুকে যেতে মনে হয় না তোমার বাড়ি, তোমার শ্বশুর বাড়ি এরা? হ্যাঁ ঠিকই কইছেন, এটা আমার শ্বশুর বাড়ি তো। সেটা কি কয়? এই কি করছ তুই? বসেন, আমি বুঝাই বলতেছি। ও না এক সপ্তাহ ধরে আমার বাসায় যায় না, আমার কিছু ফোনও দেয় না, এই জন্য না অনেক টেনশন হইতেছিল, তার জন্য চলে আসছি। তোমার বাসায় যায় না মানে? তোমার বাসায় যাবো কেন সজীবে? কারণ ও আমার জামাই। কি জামাই মানে? আমার পোলাই ছোড়ো, নাক টিপ দিয়ে দুধ পড়ে, আর তুই পরে দেখছো আর আমার পোলা দেখছো, তোর লাগে আমার পোলারে যায়, তোর লাগে যদি আমার পোলাই খায়, আমার পোলারে মনে হবে কি তোর বাচ্চা। আম্মা আপনি একটু বসেন, আমার কথাটা শুনেন। আমি এমনিও সৌদি আরবে থেকে হজ করে আইছি, আমি চাই না বাড়তি কোনো কথা বলতে পারি না। আম্মা শুনেন না, বসেন। আমাদের 3 বছরের রিলেশন ছিল, আর বিয়ে করছি এই যে 1.5 বছর হয়েছে। আমার পোলা যে তোরে বিয়ে করছে কোনো প্রমাণ আছে? অবশ্যই প্রমাণ আছে, প্রমাণ না থাকলে আমি এখানে আসছি কিভাবে? আপনার ছেলের চিনি কিভাবে? আপনি যে প্লেন থেকে নামছেন, ওই বাক্স বক্স রাইখা চলে আসছেন, এগুলো আমি জানি কিভাবে? স্যার ইয়ার একটা চলেই নাই, কম্বল আনছিলাম, দুধ আনছিলাম, আচার আনছিলাম, খেজুর আনছিলাম, চকলেট আনছিলাম, সব রাইখা দিছে, ওয়েট বেশি হয়ে গেছে দেখা, তাহলে সবকিছু আমি লই আইতাম। আম্মা অত কথা বাদ, আপনার ছেলেরে ডাক দেন। ছেলের ডাক দিব মানে? আমার পোলারে আমার ভাই বুদ্ধারে রাখতে গেলাম, আমার শাশুড়ি আসছিল কইছে দেখতে হুইনা রাখতে পারে না, এই বুড়া পিটির লগে প্রেম করে আমার পোলা এখন। আম্মা আপনি কারে বুড়ো বলতেছেন? তাহলে কি তো চেহারা দেখছস কাইলে ভূতনি? আম্মা এটা আপনি কি কইলেন? আমি কাইলা ভূতনি? হ্যাঁ, আপনার ছেলে মানে জাইনা শুনে বিয়া করছে। শোনো, মুখের কথা আমি বিশ্বাস করি না, প্রমাণ লই আইবা, প্রমাণ। প্রমাণ ছাড়া আমি কোনো কথা বিশ্বাস করি না, বুঝো নাই? আর তোমার যে বিয়া করেই রাখতো, তাহলে তুমি আমার পোলা লাগে তুমি সংসার করো না কেন? তুমি আরেক জায়গায় থাকো, আমার পোলা আরেক জায়গায় থাকে, আমার কি বলত পেছো নাকি? হ্যাঁ শোনেন আম্মা, আমার মার কিছু ঋণ আছে, ওইগুলো আমার শোধ করতে হবে, আর আমার 5টা কিস্তি আছে। তোমার মার যে কিছু ঋণ আছে তোমার ভাইয়ের উপরে সবাই দিয়ে দিতে পারো না? আর এই রুমে এত কিস্তি কি লেগে? হ্যাঁ, এত টাকা লাগে কি লেগে তোমার? শুনেন আম্মা, আমার ভাইরে এর ভিতর টানবেন না। আমার ভাই বিয়ে করে হে বউ নিয়ে বউর কথা মতন আছে। আমার মার ঋণ শোধ কইরা, কিস্তিগুলো শোধ করে তারপর আমি আসবো। আপনার ছেলেরও বলছি। তো তোমার ভাই বলেই থাকবে, আর আমার পোলার ভাই বলেই থাকতে মন চায় না? না আপনার পোলায় 2 দিন পর পর আমার দ্বারে দৌড় দেয়, আর কি মন চাইবো? কামাই করো না, বাধা করো না, আমার পোলারে দাও 2টা। হ্যাঁ শুনেন আম্মা, এই রিলেশন থেকে বিয়ে পর্যন্ত আপনার ছেলে আমার কাছ থেকে 7 থেকে 8 লক্ষ টাকা নিছে। নিছে? আমার পোলা কামাই বাধা করে না, নিছে, সমস্যা কি? আর হনো, তুমি যে সত্যি আমার পোলার বউ হইতা, এখানেই থাকতা, আমার হাওড়ি সেবা যত্ন করতা, একটু রাইন্দা বেরে দিয়ে দিতে, শুক্রবার দিনও যাইতে পারো, একটু রাইন্দা বেরে দিয়ে দিতে পারো। আমার কি ঠেক পড়ছে আপনার হাওড়ি সেবা যত্ন করতে? আমি এখানে আমো, আমার মার ঋণ ফিন দেওয়া লাগবো না, আমি আবার আমার মায়ের ছাড়া থাকতে পারি না। আম্মা দেখেন, তাহলে বিয়ে করছো কি লাগে? মায়ের সাথে থাকতে পারো না? তুমি খারাপ, আমি সজীবরে ডাক দিতেছি। এই সজীব, এই দেখে যা বুড়া এটা জামরি আইছে কইতেছে বলে তো তোর বিয়ে করছে। আম্মা বুড়া কইবেন না, আমারে কই দিলাম, খবরদার। তুই তো শরীরের দিক তাকাইছস, দেখ না কেমন মনে হয়। কি জাম্মা চিল্লাচিল্লি এই তুমি কইয়াছিলা? হ্যাঁ, তোমার ফোন ধরো না কেন? তুমি ফোন বন্ধ করে রাখো, ফোন ধরো। আম্মা চুপ করেন, তুমি ফোন ধরো না কেন? হ্যাঁ, টাকা নেওয়ার সময় কি আমার কথা মনে ছিল না? বিয়ে করার সময় আমার কথা মনে ছিল না? প্রেম করছো তখন কি আমার কথা মনে ছিল না? হ্যাঁ, তুমি এখন ফোন ধরো না কেন? ফোন কই তোমার? ঘরের ভিতরে কুপছো কেন? হ্যাঁ, এটা বলে তোর বউ, তুই বলে বিয়ে করছস? চিনি না তো আম্মা, এই মহিলা কে? এই শালার পুত্তি, আমার চিনোস না? হ্যাঁ, আরে কইতেছেন আপনি পাগল নাকি? বাবা, তোমার ভালো একটা মাইয়া দেখে আমি বিয়ে দিয়ে দিমু না। হ্যাঁ কি করবেন? বিয়ে দিমু। বিয়ে দেবেন? তুমি হ্যাঁ? যদি তুই ওর চিনস? চিনেই না। তুই আমার চিনোস না? তুই আমার চিনোস না? 2 দিন পর পর যাই বেডরুমে ঠাস করে দরজাটা যখন লাগাইতি, তখন কি কি তখন খুব ভালো লাগতো, তাই এই না? সরি, এই আমার বলে এককালে ছোট মানুষ, নাক টিপ দিলে আনো দুধ বের, আর বেডরুমে দরজা আটকাই তো, ও দরজা সিটকানি
দেখেন আম্মা, এত কথা আমি শুনতে চাই না। আপনার ছেলে আমার এই জীবন নিয়ে 4.5 বছর খেলছে, এখন আপনি বিদেশ দিয়ে আসার পরে কি আপনি আমার জীবন নিয়ে খেলতে চান? আমি ওরে ছাড়া বাঁচবো না, ওরে যদি আমি না পাই আমি মইরা যাবো, তাও আমি ওরে ছাড়বো না। ও আমার পোলা তোমার জীবন লয়ে খেলছে, আমার পোলা জীবনে একটা পুতুল লয়ে খেলে না, তোমার জীবনটা লয়ে খেলছে। আম্মা, আমার মোবাইলটা কই দেখবেন? আপনার ছেলের লাগে আমার কত রঙের রঙের ছবি আছে। ওরে আল্লাহ, খুলেও না। এই যে দেখেন, এই যে দেখেন, তোমার পোলা তো সুন্দরই দেখে। আপনি আমাকে ছবি না দেখবেন, আপনার পোলারে সুন্দর দেখে না কি সুন্দর দেখে, আর দিয়ে কি করবেন? আম্মা ওটা এডিট করা এআই দিয়ে edit। ঠিক ঠিক এডিট করা। এই বেড়ে যাবে সিরিটা পেটে ভরে গাছ আমার ছোট পোলাটারে মাথা সুস্কি লেগে আমি আর তোদের ফুলের টাকা পর্যন্ত দিই নাই। ছোট পোলা, হ্যাঁ? আমার মা সৌদি আরব থেকে হজ করে এসে এর পোলাই কি এসব করতে পারে? না না, খাট কাপানোর সময় মনে আনলে না এগুলা? এই আমি প্রতিদিন সৌদি আরবে জমজম করে পানি আছে আমার পোলাকে ছিড়াই দিই, কারো যেন নজর না লাগে, কোনো অপবিত্র জিনিস যেন আমার পোলার ছুঁইতে না পারে। নজর তো অলরেডি 4.5 বছর আগে লাগছেই। আম্মা আমি বাদ দাও, এই মেয়ে যেহেতু কইতাছে আমি ওরে বিয়া করছি, আমি কোনো বিয়ার সাথে করিনি। আচ্ছা ঠিক আছে, তোমার আমার ভালো লাগছে, যদি তুমি 5 লাখ টাকা আনতে পারো তাহলে তোমার আমি বিয়ে করবো। কয়লা 5 লাখ। কয়লা 5 লাখ কিসের এর জন্য? 5 লাখ টাকা আনবার মার বলে ঋণ আছে, ওর বলে কিস্তি আছে, হেই যে আনতে পারে 5 লাখ টাকা আনবো কোন দিন দিয়া? আমি এত কিছু জানি না। যদি 5 লাখ টাকা 5 লাখ টাকা আনবো, হ্যাঁ? যৌতুক, যৌতুক দিয়ে বইরা দেবো, যৌতুক। তুই মানুষ চিনস আমারে? হ্যাঁ, এমনি সব দোকা ব্যথা পাইবে না। তোর আমি চিনি, কই থেকে গেছে স্যার? হ্যাঁ আম্মা এই বেডির এই বাসা থেকে বের কর, আমি চিনি না। এই এদিকে। স্যার এই হন, তোর দ্বারা যদি কোনো সাক্ষী প্রমাণ থাকে হেয়া লই আইস। আমি সাক্ষী প্রমাণ লইয়া তারপর আইতাছি, আমি কমিশনার লই আমু তোর দরকার কোন হলে। বাপদার আছে লই আই, আমার সিনাস আমি এলাকার কেডা, আমি সৌদি আরব দিয়ে আইছি। তুই আমার একটুখানি পোলার নামে দুর্নাম দেস, হ্যাঁ? আমার পোলা ছোট মানুষ কিছু বোঝে না, না মারলো পোলার নামে দুর্নাম দিতেছ, লই আই তোর বাপে গো লই আই তুই। কি রে তুই দি কান্তাছস? ও মা আটকাছস কেমনে? হ্যাঁ কি হইছে? কিছু হয় নাই, যাও তুমি আনতে। ও মনে হয় যে যে জায়গায় কাজ করো সেটা বকাবকি করছো না? তুমি বেশি কথা বলো, অতিরিক্ত কথা বলো কেন তুমি? যাও এখান থেকে, ভালো ভালো লাগতেছে না আমার। উত্তাল্লাহান ব্যবহার করে বাবার বাবা খেক 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 করতেই থাকে, ভালো মন্দ জিগাইলো খেক 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 করতেই থাকে। কি হইছে ক কান্দস কে? হ্যাঁ বউ এখানে। ও বাবা আবার বই তো কয় কি কি হইছে? হইছে ওই যে সজীব আছে না, সজীব কেডা? ও তুমি তো জানো না না আমা, আমি একটা ছেলের 3 বছর ওর সাথে রিলেশন করে বিয়ে করছি, এই 1.5 বছর হয়েছে কি কছস? বিয়ে করছি। 3 বছর ধরে বিয়ে করে লাইছস? 3 বছর রিলেশন করছি আর এই 1.5 বছর হয়েছে বিয়ে হয়েছে। ও আল্লাহ, তোর কলিজাটা কত বড়, হ্যাঁ? তোর তো মেলা সাহস রে। তুই একলা একলা বিয়া করে লাইছস, প্রেম করছস, আর কি কি করছস? সবই করছি, এই খাটের উপর বসেই আমরা বিয়ে করছি। হ্যাঁ ও এই খাটের উপর আবার কেমনে বিয়া করলি? আমি কই আছিলাম? তুমি তো কাজে গেছিলা। তা বিয়া করছস ভালো কথা, স্বামীর লগে সংসার করছ হেও ভালো কথা, সব কিছু হয়ে গেছে হেও ভালো কথা, তখন আবার ফেসফেসে কান্দসকে জাগা জামের কাছে। জামু কিভাবে? গেছিলাম ওগো বাড়িতে, ওর মা বিদেশ যাইছে, হ্যাঁ এখন বলতেছে ওরা তো প্রথমে তো আমরা চিনিই নাই, তারপর যখন ছবি টবি দেখাইছি তখন ওর মা ও কইতাছে কি যে যদি 5 লাখ টাকা দেয় তাহলে আমি ওরে মাইনা নেবো, নয়তো মাইনা নেবো না। কিন্তু আমি তো তোমার ছাড়া থাকতে পারি না, আর তো 5টা কিস্তি আছে আর কতগুলো টাকা ঋণ আছে। আমি বলছি যে এইগুলো শোধ কইরা তারপর আমি যাবো। ওর কাছ থেকে আমি 6 মাসের সময়ও নিয়েছিলাম, কিন্তু ও মানে নাই। 1 সপ্তাহ ধরে ফোন টোন বন্ধ করে বাসার ভিতরে বসে রয়েছে, আমার কোনো খোঁজ খবর নেয় না। আম্মা আমি ওরা ছাড়া বাঁচবো না, আমি মইরাই যাবো। তা হাতের ভিতর ঠাডা বসছে কেমনে? আটকাছি। ও বাবা রে বাবা, ছেড়ার লাগে আবার রক্ত জড়াও শরীরের থেকে। তাই এত যখন ভালোবাসা, এত মহাব্বত, এত ফিরিতে ছেড়ার কাছে যাও নাকে, ছেড়া হন 5 লাখ টাকা সাইকেল লিগা। তুমি এত করত করো কি লেগে? তুমি কি আসতে বুঝাইতে পারো না? বুঝামু কি লিগা? তুই কি আমার একবার জানানোর প্রয়োজন মনে করছিলি? তুই আমার জানাইছস? তুই তোর জাতার মতন হইছস, দেওস নাই? তোর বাপের যে আমি কতদিন আগে ছেড়ে দিছি, তুই যখন ছোট্ট আসিলি তখন গাই তোর বাপের ছেড়ে দিছি। তুই পুরা তোর জাত গোষ্ঠীর মতন হইছস। তোর বাপের হলো তোর পুপুর হলে আরো বেশি।
একটা তুই হ্যাঁ মতন হইছস রেন করস কি লিগে তুই আম্মা আমার ফুবুকে টান বানায় আনে। এই আমার লেগে রেন করস আমি যে কাম করে আমি নিজে খাই আর 5 জন খাওয়াইতারি তুই রেন করস কোন দুঃখে হ্যাঁ ও বাতার নিয়া নিয়া দাও হায় এখন মজা পায় না তোমারে হ্যাঁ ভালো হয়েছে যেমন চাই তা করো গা আমার এসব দেখা লাভ নেই স্যারার মায় 5 লাখ 10 লাখ টিয়া চাইলো না আমার কোনো কথা করে ইচ্ছা নেই বুঝছ নাই তুই যেমনে স্যারের কাছে বিয়ে বসে যেমন স্যারের লোকে খাটে গেছো তেমন স্যারের বাইর যায় উঠকা যা মরার ঘরে মরা একটু মনটা থাকার ইচ্ছা মতন দেই আমি একটা কথা কইলে বেয়া বদ দেখলে বাবার বাবা মনে হয় কি আমি ওর পেটের তো হইছি ও আমার পেটের তো নেই বদমাইশ একটা মাইয়া ফাজিল একটা মাইয়া অফিসের ভিতরে সবাই যা কই আইস যে আমি তো এমন ফেম করছি বিয়া বইছি আমি ছাড়া তো আমার মানতাছে না কি করবো আম্মু আমি কি তোর মা আমি যদি তোর মা হইতাম তাহলে তো আমার লগে কথা শেয়ার করতি আমার সবকিছু জানাইতি না জানা একলা একলা আমি কসুস কি লিগা এত কি লিগা তুই তুমি যাও তো এখান থেকে। এমনি আমার মাথা গরম আছে, উনি আবার আইসে চাইলের ভিতরে ফোরন দিতে। এই যে হন এমনি তো মানুষ আমার ভালো হয় না জামাই ছাইড়া দিছি বুঝছ নাই আরো যদি তোর লেগে আমার মান সম্মান জায়গায় একটা মরে জমগা কিন্তু কই দিলাম হারামি একটা মেইয়া তোমার মলে কোন মাটিতে থুইব, কবরও তো জায়গা হইব না। শয়তানের বাচ্চা, আমার সাথে ফাইজলামি করা, হ্যাঁ আমারে বিয়ে কইরা আমার সাথে সবকিছু কইরা এখন অন্য শরীরে হাত ধরবি, সংসার করবি, মার কথা মতো নাচস তাই না? সংসার কেমনে করস আর অন্য শরীরও কেমনে ধরস আমিও দেখে নেবো, দরকার হইলো পুলিশ লয়ে যাবো। আসেন কে কে আপনি? আসেন বসেন। সজীব, সজীব, কে উনি? উনি কমিশনার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সজীব উনি কে? আমি সজীবের আম্মা। আমার সজীবের শাশুড়ি। আম্মা। সৌদি আরব থাকি আমি, এখন থাকেন না, এখন বাংলাদেশে। মানে কাজ করি এখানে। সৌদি আরব ছিলেন? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আবার বুঝতে পারছি। যাবো। আচ্ছা ঠিক আছে, আবার যাবেন কি যাবেন না সেটা আপনার এখতিয়ার। আপনার ছেলে কোথায়? আমার বাবু শোনা ঘুমাইতেছে। বাবু শোনা করে, বাবু শোনা। সজীব, আস্তে ডাক আমি ডাকতেছি। সজীব বাবা, আব্বা এদিকে আও তো। দেখছেন কি আদিক্ষতা কইরা ডাকে। পোলাটা জন্ম দিতে অনেক কষ্ট হইছে। মায়ের জীবন নিয়ে খেলা শিখাইছেন, শিক্ষা তো দিতে পারেন এই, না। কথা কম বলো। এই যে শোনেন, হ্যালো, তোমার রাতে হইছে কি? এই যে কাউকে দিয়ে এলে ভালো। এই যে আমার দিকে তাকান, তাতে গুলি লাগছে, যুদ্ধে গেছিল তো ওইখান থেকে গুলি লাগছে। এখন আপনার ছেলে কোথায় ডাকেন? ডাকতেছি। আপনার বাবু সোনা কি ফিটার খাইতেছে নাকি? ও ঘুমাইতেছে মনে হয়, আমি টাইনা নিয়ে আসতেছি। সজীব কি বসেন বসেন। আয়ো, বসেন। রুমের ভিতরে যাই ঢুকে নিছো, হ্যাঁ কোটার ভিতরে যাই ঢুকছো। আজকে একটা হেস্ত নস্ত করে তারপরে এখান থেকে যাবো। বাবা তুমি এখানে বলতো এই শরীর একটা রাত লড়ে কোন সময় জানো তোমার ওই লড়তে লড়তে মাঝে হেলে। জি বলেন বেশি। দেখছেন কেমনে বইছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম তোমার? সজীব। সজীব। বিয়ে করছো কতদিন হয়েছে? ও বিয়ে করে নাই, মাইয়া দেখছি বিয়ে দিমু। কথা আমি ওরে জিজ্ঞেস করতেছি, উত্তর দিবে, আপনি কোনো কথা বলবেন না। আম্মা আমি কথা বলতেছি। বিয়ে করছো কতদিন হয়েছে? আমি তো বিয়ে করি নাই কাউকে। বিয়ে করো নাই মানে? না। কতদিন হয়েছে তোমার বিয়ে হয়েছে? 3 বছর রিলেশন করছি, 1.5 বছর বিয়ে হইছে। 1.5 বছর যাবত হ্যাঁ। বিয়ে হয়েছে। কত বলতেছে তোমার সাথে বিয়ে হয়েছে? একটা কথা সত্য, ওর সাথে আমার একটা রিলেশন হয়েছিল। ও আমি ওরে ভালোবাসছিলাম, ও আমারে ভালোবাসছিল, কিন্তু বিয়ে করি নাই আমি। শোনো, আমি তোমাকে একটা কথা বলি, তুমি ভয় পাও না। তুমি তোমার মায়ের ভয়ে হয়তো তুমি মিথ্যা কথা বলতেছো, বিয়েটা অস্বীকার করতেছো। আমি এলাকার একজন কমিশনার, তুমি নিশ্চিন্তা থাকতে পারো, তোমার মা কোনো কিছুই তোমাকে করতে পারবে না, যেহেতু ইউ আর ম্যাচুইড। তুমিও ম্যাচুইড, ও ম্যাচুইড। বিয়ে শাদী করে থাকো, তুমি আমার কাছে সত্যি কথা বলো। আমি আপনাকে বলি, ওর সাথে আমার সম্পর্ক ছিল, এটা সত্য, কিন্তু আমি ওরে বিয়ে করি নাই। আমি বিয়ে করি নাই, বিশ্বাস করেন। আমি এই বিয়ে তুমি করি নাই। মিথ্যা কথা বলবা না। হ্যাঁ। তুমি আমার জীবনটা নিয়ে খেলছো 3টা বছর, তারপর 1.5 বছর তুমি আমার জীবন নিয়ে খেলছো, কিচ্ছু বলি নাই। আচ্ছা বাবা। কিন্তু এখন তুমি কিচ্ছু বলবা না বললাম। এই সবাই চুপ করো। এই প্রমাণ দাও মাইয়া না, দাও। আমার প্রমাণ দাও। এই। আমার পোলা যে তোমারে বিয়ে করছে প্রমাণটা দাও। এই সাক্ষী প্রমাণ ছাড়াই কেউ আমার নিয়ে আসছে? তাহলে প্রমাণটা দাও। বাস, কথা বলবেন না। তুমি বলতেছো তুমি বিয়ে করো না, না। যদি প্রমাণিত হয় যে তুমি বিয়ে করছো, তোমার অবস্থা কি হবে তুমি ভাবছো? আপনি যদি প্রমাণ করতে পারেন আমি ওরে বিয়ে করছি, আপনি যে শাস্তি দিবেন আমি সেই শাস্তি মাথা পেতে নিব। ঠিক আছে, দেখি তোমার কাবিল নামাটা বের করো। কি নামা? কাবিননামা যেখানে সই কইরা বিয়ে করছো, কাজী অফিসে যাইয়া। বিয়ে তো আমরা রুমে বেডরুমে বসে করছি। বেডরুমে আবার বিয়ে। এই কথা বলতে দেয়। কাজী সাহেব কি তোমাদের বাসায় আসছিল? না, কোন এলাকার কাজী এটা?
কোন এলাকার কাজী না, তাহলে কোর্টের কাজী? কাজীও নিজেই। ও অ্যাডভোকেট দিয়ে করাইছো? কি? কাজীও নিজেই। তার মানে বিয়েতে কোনো কাজী উপস্থিত ছিল না, কোনো সাক্ষী উপস্থিত ছিল না? সাক্ষী আছিল। সাক্ষী কে? আর বিয়েটা কে পড়াইছে? বিয়েও পড়াইছে কিন্তু সাক্ষী আছিল অনেকজন। অনেকজন মানে? অনেকজন মানে আকাশ বাতাস, এই যে ফেলার, তারপর হলো যে এই যে আমার জামা, কানের দুল, হিজাব, তারপর হলো যে বাতাস। দেন না মেলা এটা কি কোনো সাক্ষী হয়? আঙ্কেল, এই মেয়ে পাগল হয়ে গেছে। আপনি কোনোদিন শুনছেন হ্যাঁ কোনো ছেলে কোনো মেয়ের বিয়ে করলে সে কাজী হয়? আবার মনে করেন বিয়া করছি ভালো কথা, আমি নাকি আকাশ বাতাস তরু লতা জামা ফ্যান বাড়ি ঘর বিল্ডিং এগুলো নাকি আমি সাক্ষী রেখে বিয়ে করছি। এই মেয়ে, তুমি কোন জগতে বাস করো? আমি তো এই জগতেই বাস করি। আমার মনে হয় না, আমার তো মনে হয় যে তুমি আদম আলাইহিস সালামের যুগ আছে না, ওই যুগে বসবাস করতেছো। তুমি ওই মিথ্যা কথা যুগে বলো না। কথা বলবা না। ওই যুগে যদি হয়ে থাকো, তারপরও বিয়ে পড়াইতে একজন হুজুর বা মাওলানা বা একজন ধর্মীয় লোক লাগে। ও আমাকে বলছে যে কই তুমি আমাকে বিয়ে বিশ্বাস করো না, আমি কই হ্যাঁ বিশ্বাস করি। কই তুমি আমাকে ভালোবাসো না, আমি কই হ্যাঁ ভালোবাসি। কই তোমার আমি সারা জীবন নিয়ে থাকবো, আমি তোমার কোনোদিনও সাইডে যাবো না। ও আমাকে এইগুলো বলছে। মিথ্যা কথা বলে। আমি মিথ্যা কথা বলি? এই যে দেখেন আমাদের ছবি, এই যে দেখেন। দেখো, হ্যাঁ তোমার সাথে আমার সম্পর্ক হয়েছে, ছবি থাকতেই পারে, এই জন্য কি তোমার আমি বিয়ে করছি? এই সম্পর্ক করলে কেউ বেডরুমে যায়? এই মেয়ে, হ্যাঁ শয়তানের বাচ্চা। এই বেডরুমে কি ও একা তোমার জোর করে নিয়ে গেছে? ও আমাকে বিয়ে করছে। আমার কথা শোনো, ওকে জোর করে নিয়ে গেছে? না অস্ত্র ঠেকাইছে তোমাকে? না, তাইলে তুমি যদি বেডরুমে নিয়ে যাও, তোমার কাপড় তুমি খুলে দাও। আমি খুলি নাই, ও খুলছে। কোথায় কোথায় নিয়ে গেছে তোমারে? আমার বেডরুমে নিয়ে গেছে, তারপরে হোটেলে নিয়ে গেছে, অনেক বিভিন্ন জায়গায় নিয়ে গেছে। ওর খালার বাড়ি মামার বাড়ি মানে সব পাতানো। তো সবখানে খোঁজ নিয়েছিলাম, এগুলো তো মানে আমাদের টাকা দিয়ে বানায় নিছে। তোমার বাসায় মনে হয় এরকম তোমার বান্ধবী টান্ধবীদেরকে নিয়ে আসো, যারা মানে বউ জামাই সাইজে এখানে এসে বাসর করে? জি তুমি না স্যার। তুমি তাদেরকে সুযোগ করে দাও, আর তারা তোমার সুযোগ করে দিছে। স্যার আমার এগুলি বান্ধবী ছাইরা, জানে না। এই এগুলি ছাইরা ভালো হয়ে যাও। একটা মেয়ে মানুষ এতটুক বয়সে এই অবস্থা হয়ে গেছে তোমার, আর একটু বাড়তি স্যার আমি ওরে ভালোবাসি। ভালোবাসা আমি ওরে সারা 5 মিনিট স্যার দেখনোর জন্য আমি জীবনটাও দিয়ে দিতে দিয়ে দাও। আঙ্কেল এগুলা এদের ব্যবসা, নাইলে মনে করেন তুই এগুলো কইতে পারিস না কিন্তু। এই মেয়ে, এই শোনো চুপ। শোনো সভ্য কথা কর। আমি এখানে দাঁড়াই রয়েছি, স্টিল লাও। আমি গতকালকে এই, আসছিলাম। কথা বলবা না। আমি ছোট্ট দুটা কথা বলে এখান থেকে চলে যাব। বর্তমান যুগে ওই যে দরজা জানালা সাক্ষী রেখা, গাছপালা সাক্ষী রেখা, আকাশ বাতাস সাক্ষী রেখা, তারপর একজন আর একজনের কাপড় খুলা বিছনা যায়, একজন আর একজনের উপরে উঠে, এগুলি বিয়া শাদীর নমুনা না, বুঝছো? এগুলি হলো নাফরমানি এবং নাজায়েজ। আবেগে চলো তুমি, আবেগে এগুলি চলে না, বুঝছো? এইভাবে আবেগ দিয়া বাস্তব চলে না, বাস্তব অনেক কঠিন। এই বাস্তব চিন্তা ভাবনা করতে গেলে তোমার বিয়ে করতে হলে তোমার কাজী লাগবে, দুজন সাক্ষী লাগবে, এবং ধর্মীয়ভাবে যেভাবে বিয়ে হয় শরিয়া অনুযায়ী বিয়ে করতে হয়। তাহলে আর আপনি পড়াই দিয়ে তুমি যেটা দাবি করতেছো সেটাকে বিয়ে বলে না, সেটাকে আবেগ বলে। আমার পুরান লাগে মাইয়া দেখছি 10 লাখ টাকা দেবে। আমি হেই মাইয়ের দাবি ওর সাথে বিয়ে দিতে দিব না, কারণ আমি ওরে ভালোবাসি। ওরে না পাইলে আমি মইরা যাবো। এই ছেলে, কালকে এই চুপ করো। মোরা যাও, নাহলে জাহান্নামে যাও। ওঠো। চল বাবা চল। এই দাঁড়ান, তুমি কি বিয়ে করবে রে? আর না, এক আমার মিনিট। মা আমার বিয়ে ঠিক করছে, ওর সাথে আমার সম্পর্ক ছিল, এটা আমি স্বীকার করি, কিন্তু ওর আমি বিয়ে করি নাই। তাহলে আপনি কেমন পিছন নিয়ে আসছেন? শোনো। ও সম্পর্ক ছিল, ও নিজের মুখে বলতেছে, তাহলে ও আমার সাথে ফিজিক্যালি করছে, সেটাও স্বীকার করতেছে। তুমি তাহলে দিছও বিয়ে- করছে। ও যদি সত্যিকার অর্থে তোমার ভালোই ব্যস্ত, ফিজিক্যাল সম্পর্ক ছাড়াও তোমার এখন স্বীকার করতো, আর ফিজিক্যাল সম্পর্ক হওয়ার পরও ও তোমাকে অস্বীকার করতেছে, সো এখানে বলার কোনো কিছুই নাই। তারপরও যদি তুমি মনে করো যে হ্যাঁ তোমার জায়গা তুমি রাইট আছো, দেশে আইন আছে, আদালত আছে, তুমি ওইখানে যাও, আদালত যেটা সিদ্ধান্ত দিবে সেটাই হবে। কিন্তু অবশ্যই আমার পক্ষে তোমার এই যে হাত বাঁধা পাও বাঁধা, কদিন পর পর হাত কাটবা পা কাটবা আর চিৎকার বেড়া কানবা, এগুলি চলবে না, ঠিক আছে? স্যার আমি শোনো। প্রয়োজন হলে আমি করে যাব। আচ্ছা তুমি কোর্টে যাও, তুমি যেখানে মন চায় এখানে যাও। বাবা, শোনেন, আমি তোমার একটা টিপ দিয়ে দেব। এই যে, এই ছেলেটা খালি- এই যদি ও কোনো প্রেশার ক্রিয়েট করে বা ও কোনো কিছু করে, তাহলে কিন্তু তুমি ফাঁসে যেতে পারো। সো তুমি আগের থেকেই তুমি আইনের আশ্রয় নাও, আইনই সিদ্ধান্ত নেবে কোনটা সঠিক কোনটা বেঠিক, থানায় যাই এখন এটা ঠিক আছে? জিডি করবো এই ছেলের নামে আর ছেলের মার নামে।